হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের আমি ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আজকে দেখব তোমার অ্যানসেস্টার মানে তোমার পূর্বপুরুষ তোমাদেরকে কি বলছে এই মুহূর্তে, কারণ এটা কিন্তু পিতৃপক্ষের সময় চলছে। এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের খুব সন্নিকট চলে আসে। পিতৃলোকের দরজা এবং আমাদের যে মর্ত্যলোকের দরজা, একটা যে মাঝখানে যে দরজা, সেটা কিন্তু খুলে যায়। সূক্ষ্ম শরীরে আমাদের পূর্বপুরুষরা কিন্তু ভ্রমণ করে কিন্তু এই মর্ত্যলোকে, দেখে তার বংশধররা তার জন্য কি করছে, বা তারা মুক্তি কামনা করে বা বংশধরদের দেখতে আসে এই সময়টা। তো এইটা হচ্ছে পিতৃপক্ষের সময়, মানে এই যে প্রতিপদ থেকে শুরু হয়েছে এই যে অমাবস্যা, এই পুরো সময়টা হচ্ছে পিতৃপক্ষের সময়, পিতৃকাল এটা। তো এই সময় প্রত্যেকের উচিত তার পূর্বপুরুষের উদ্দেশ্যে অন্তত, মা বাবা বেঁচে থাকলে তর্পণ তো করা যায় না, তো এখানে করতে হবে কি, মন্দিরে দান ধ্যান, পূর্বপুরুষের নামে সে দান করা। বিশেষ করে কোনো পশু পাখিকে, বিশেষ করে কাককে খাওয়ানো এই সময়টা প্রবল পরিমাণে দরকার, কারণ এই সময় পূর্বপুরুষরা মানে প্রচুর পরিমাণে আমাদের সন্নিকট থাকে, কাছে থাকে। তো আজকে দেখব তোমার পূর্বপুরুষ তোমার এই মুহূর্তে কি বলছে, ঠিক আছে? সেটাই নিয়ে আজকে রিডিং। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি বলি, আমি কিন্তু ট্যারো কার্ড শেখাই। অনেকে জিজ্ঞেস করছে দিদি ট্যারো কার্ড শেখাও কিনা। হ্যাঁ, আমি ট্যারো কার্ড শেখাই, কিন্তু আমার কাছে ট্যারো কার্ড শিখতে হলে আমি কিন্তু খুব ইজি না, আমার কাছে শেখা মানে কিন্তু খুব কঠিন। আমি ব্যবসা করি না। আমার কাছে শেখা মানে তোমার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হবে, পুরোপুরি আমাকে কিন্তু সমর্পণ করতে হবে নিজেকে। আমার কাছে যারা শেখে আমার থেকে বয়সে কিন্তু অনেক বড়, দিদি বলে আমাকে রেসপেক্ট করে, ঠিক আছে? অ্যাজ আ গুরু আমাকে সেই মর্যাদা দিতে হবে, এবং আমি যেটা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। তোমাদের ইনটিউশন পাওয়ার আসবে, বই পড়ে না, বইয়ের জ্ঞান না, আধ্যাত্মিক অরিজিনাল যে জ্ঞান সেটা আমি দেওয়ার ক্ষমতা রাখি। হ্যাঁ, এবং সেইভাবেই শেখায়। আমার কাছে শিখতে হলে কিন্তু অনেক নিয়ম নিষ্ঠা আছে, কারণ আমার ধনু লগ্ন, গুরু উচ্চ, আমি প্রবল পরিমাণে নিয়ম শৃঙ্খলা দিই, সেগুলো কিন্তু পালন করতে হবে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা আমি আমার স্টুডেন্ট মানে যারা আমার ছাত্রী তাদেরকে কিন্তু বলি, কষ্ট করতে হবে বাবা আমার কাছে শিখতে গেলে। যেগুলো বলো সেগুলো নিয়মে ফলো করতে হবে, পুরস্চরণ করতে হবে কিছু জিনিসের, অত ইজি না। আমার কাছে শেখার মাত্র ইনটিউশন পাওয়ার তার বাড়বেই, ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে, ইনটিউশনের উপর কিন্তু ডিপেন্ড করে। কার্ড দেখে কার্ডের মানে পড়ে না, ইনটিউশন বৃদ্ধি করাবার করি কিন্তু, এবং পুরোপুরি আমাকে কিন্তু সমর্পণ করতে হবে। আমার স্টুডেন্ট মানে আমাকে সেই মুহূর্তে নিজেকে সমর্পণ করতে হবে, আমার ঊর্ধ্বে গেলে চলবে না। এবং আমার কাছে শিখে কেউ যদি বলে রিডিং মিলছে না, সেটা হতেই হবে না, মানে সেটা সম্ভবই না, এত বড় কথা, ঠিক আছে? যারা শিখতে চাও, আমার কিন্তু অনেক কঠিন নিয়ম, আর আমি খুব স্ট্রেট কাট কথা বলি, সেটা কিন্তু জানো তোমরা। আর ব্যবসা করি না তো যে মধু লাগিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবো। আর আমি আমার স্টুডেন্টদের থেকে আমি কিন্তু রিভিউ চাই না, রায় চাই না। আমি জানি আমার জায়গাটা, আমি যেটা শেখাচ্ছি সেটা সঠিক শেখাচ্ছি। আমি রিভিউ চাই না যে আমাকে রিভিউ দাও, আমি শো অফ করবো, আমি রিভিউ চাই না, ঠিক আছে? আমার কাছে যারা শিখতে আসো, আমার এই কঠিন কথা এবং আমার নিয়ম নিষ্ঠা কিন্তু মানতে হবে। সেটা যদি রাজি হও তবেই আমার কাছে শিখতে এসো, ঠিক আছে? যারা শেখার জন্য বারবার আমাকে বলছো হোয়াটসঅ্যাপে, তাদের জন্য বলা, আমার অনেক কঠিন নিয়ম নিষ্ঠা আছে। আমার ধনু লগ্ন, আমি প্রবল পরিমাণে, আমি বলছি না আমি কতটা ধার্মিক সেটা উনি জানেন, আমি জানি না, কিন্তু আমার কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলোকে কিন্তু সেই অনুশাসন কিন্তু ফলো করতে হবে। বোঝাতে পারলাম? তো চলো আমি রিডিংয়ে আসছি। দেখবে এই সময় তোমার পূর্বপুরুষ তোমাদেরকে কি বলছে, ঠিক আছে? গ্রুপ 1 হচ্ছে এটা কালো কালারের পেন, গ্রুপ 2 হচ্ছে ব্লু কালারের পেন, কালো আর নীল, চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যারা কালো কালার পেন পছন্দ করেছো। দেখবো তোমার পূর্বপুরুষ এই মুহূর্তে তোমাদেরকে কি বলছে, পূর্বপুরুষের মেসেজ। নমঃ পার্বতী পতায়, হর হর মহাদেব। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा
নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। চলো দেখবো তোমার যারা কালো কালারের পেন পছন্দ করেছো, দেখবো তোমার পূর্বপুরুষ তোমাকে এই মুহূর্তে কি মেসেজ দিচ্ছে, কি বলছে তোমার পূর্বপুরুষ এই মুহূর্তে তোমাকে। পড়ে গেছে, চলো ভীষণ তাড়াতাড়ি পড়েছে। মাদার আর্থ, স্টেজ ট্রাস্ট ইট, trust and trade. Okay, air garden, shift your perception. Okay, air garden, moon, take note of intuitive message. Okay, আচ্ছা যারা গ্রুপ 1 পছন্দ করেছো, তোমার পূর্বপুরুষ তোমাকে এই মুহূর্তে কি বলছে। এখানে ফার্স্ট কার্ড এটা এসেছে, এটা হচ্ছে স্টেজ। বলছে ট্রাস্ট দি ট্রিপ, ট্রাস্ট দি ট্রিপ মানে কি নিজের উপর বিশ্বাস করো, নিজের কর্ম নিজের উপর। এখানে তোমাদের বিশ্বাসের অভাব আমি দেখতে পাচ্ছি, তোমাদের বারবার মনে হতে পারে এই সময় যে যেটা আমি করছি সেটা কি সঠিক করছি, বা আমি যে কাজটা করছি সেটা কি আদেও ভবিষ্যৎ আছে, বা কোনো কিছু নেই, তোমরা প্রবল পরিমাণে কনফিউজ। তার জন্যই এখানে তোমার পূর্বপুরুষ বলছে ট্রাস্ট অ্যান্ড ট্রিপ, নিজের উপর বিশ্বাস করো, ঠিক আছে, এবং সেইভাবে কাজ করো, তোমরা সঠিক পথে আছো। এখানে আছে এয়ার গার্ডেন, এয়ার গার্ডেন মানে এখানে হচ্ছে বায়ু অভিভাবক, ঠিক আছে। কি বলছে শিফট ইউর প্রেসপেকশন, মানে এই মুহূর্তে যেটার মধ্যে তোমরা আছো সেখান থেকে শিফট করতে হবে, সেখান থেকে বেরোতে হবে। ওই যে স্টাক নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিং যেটা, সেখান থেকে তোমরা বেরিয়ে এবং চেঞ্জ করতে হবে মোট কথা। এখানে হচ্ছে হাওয়া অভিভাবক, ঠিক আছে, এয়ার গার্ডেন বলছে শিফট করো, নিজের এনার্জিকে শিফট করো, পজিটিভ ওয়েতে নিয়ে যাও, তোমার অ্যানসেস্টার বলছে তোমাকে, ঠিক আছে। নেগেটিভ থট প্রবল পরিমাণে অনিশ্চয়তা এখানে প্রবল পরিমাণে কাজ করছে তোমাদের মধ্যে, যে সব কিছু নিয়ে অনিশ্চয়তা ভুগছো, অনিশ্চয়তা। এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ইগো বৃদ্ধি হচ্ছে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল চিন্তা ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে বলছে শিফট করো, এই এনার্জিকে শিফট করে পজিটিভ ওয়েতে যাও। আর কার্ড এসেছে এখানে মন এসেছে, এখানে টেক নট অফ ইনটিউটিভ মেসেজ। এখানে ইনটিউটিভ মেসেজে তোমার ইনটিউশনের উপরে তোমরা আর কি কাজ করো। বলছে ইনটিউটিভ মেসেজ, টেক নট অফ ইনটিউশন মেসেজ, নিজের উপর কাজ করো এবং ইনটিউশন মেসেজ, তোমরা ইনটিউশন মেসেজ খুব শিগগিরই পাবে স্বপ্নের দ্বারা, বা যেটার মাধ্যমে যেটা পাবে তোমার অ্যানসেস্টার, তোমার পূর্বপুরুষ তোমাকে মেসেজ দেবে স্বপ্নের মাধ্যমে, বা কোনো কিছু হয় না নাম্বারের মাধ্যমে। তো এখানে ইনটিউশনকে ফলো করতে বলেছে, মুন এসেছে মানে ইনটিউশন তুমি ফলো করো, তোমার অন্তর্দৃষ্টি দেখো, অন্তর্দৃষ্টিকে ফলো করো, ঠিক আছে। এবং সেই মেসেজের উপর কাজ করো। মুন মানে ইনটিউটিভ, তোমরা ইনটিউটিভের উপর মানে ইনটিউশনের উপর কাজ করো, নিজের ইনটিউশনের উপরে, সেটা ভালো। এবং তোমরা খুব শিগগিরই মেসেজ পাবে তাদের। এবং তো এখানে বলছে যেটা দরকার সেটা ট্রাস্ট। কার উপর ট্রাস্ট? যেহেতু তোমাদের উপরে কথা হচ্ছে, মানে তোমার পূর্বপুরুষ, নিজের উপর বিশ্বাস করতে বলছে এখানে। নিজের উপর বিশ্বাস করো এবং এগিয়ে যাও, এবং এখন যেই এনার্জির মধ্যে আছো সেখান থেকে শিফট করে এগিয়ে যাও এবং নিজের ইনটিউশনকে ফলো করো। তোমার অ্যানসেস্টার পূর্বপুরুষ তোমাকে এই কথাটাই বলছে। আর একটা বটন আছে মাদার আর্থ, ফিল লাভড অ্যান্ড কমফোর্ট। বলছে
ভালোবাসো, ফিল লাভ, ভালোবাসাকে অনুভব করো। এবং একটা কমফোর্ট মানে কি বোঝায়? একটা শান্তিপূর্ণ বা একটা জোনকে বোঝায়, যে কমফোর্ট মানে আমি যেখানে আছি সেখানে একটা শান্তিপূর্ণ একটা বসবাসকে বোঝায়। আচ্ছা, মাদার আর্থ, এখানে মাদার আর্থ মানে হচ্ছে ভূমি, ঠিক আছে? এখানে প্রথম কথা যেটা দরকার, সেটা কি দরকার? এখানে দরকার হচ্ছে আর্থলি নেচারের দরকার। আর্থলি নেচার কীরকম? ঊর্ধ্বতপনা না, মানুষের সাথে যুক্ত হয়ে থাকা এবং বোঝা। প্রথম কথা, আর্থ এলিমেন্টের লোকেদের মধ্যে একটা জিনিস কি, ওরা বুঝদার খুব। এখানে তোমাকে বুঝতে হবে এবং আর্থের সাথে, পৃথিবীর সাথে কানেক্ট থাকতে হবে। মাদার আর্থ তো ফিল লাভ অ্যান্ড কমফোর্ট, এবং নিজেকে কমফোর্ট ফিল করা। ওই যে হুটোপাটি, ব্যস্ত, নেগেটিভ যে থট আছে সেখান থেকে বার করো, নিজেকে কমফোর্ট জোনে নিয়ে। এখানেও তাই, মাথার এখানে চাঁদ, ইনটিউশন বৃদ্ধি হচ্ছে এবং কমফোর্ট থাকো। আমরা যখন ধ্যান বলো, সাধনা বলো, জব বলো, কিন্তু অশান্তির মধ্যে হয় না। যখন তুমি নিজেকে শান্ত রেখে একাগ্র রাখতে পারবে, তখনই কিন্তু এই জিনিসগুলো করতে পারবো, মানে এই জিনিসগুলো পসিবল। তো তার জন্য কী হবে? নিজেকে স্থির এবং একাগ্র রাখা প্রবল পরিমাণে দরকার। তাহলে তোমার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে। এই যে এখানে মুন কার্ড আছে, যে ইনটিউটিভ মেসেজ পাচ্ছ, এখানে হচ্ছে ফিল লাভ অ্যান্ড কমফোর্ট। নিজেকে কমফোর্ট রাখো, নিজেকে কমফোর্ট ফিল করো এবং নিজেকে ভালোবাসো। মাদার আর্থ, ভূমি। আচ্ছা, এটা আমি ইনটিউটিভ মেসেজ দিচ্ছি তোমাকে। মাদার আর্থ এখানে এসেছে মানে পৃথিবী এসেছে। তো এই সময় তোমরা কোনো গাছ লাগাতে পারো পূর্বপুরুষের উদ্দেশ্যে, ঠিক আছে? গাছ, যে কোনো বাড়িতে গাছ বসাতে পারো, বা কোনো এমন একটা গাছ বসো যেটা বাড়বে, তুমি থাকবে না, সেই গাছ থাকবে। ধরো আম, জাম, কাঁঠাল হয় না, যে কেউ বলে দেবে বাড়িতে এই গাছটা আমার দাদু বসিয়েছিল। তো সেরকম কোনো স্মৃতি তোমরা রাখতে পারো, একটা গাছ বসাতে পারো, সেটা বাড়বে। তো তুমি না থাকলেও সেই গাছের জন্য তোমার নাম থাকবে, তো সেটা করতে পারো। এবং এখানে ইনটিউশন বৃদ্ধি হবে। তুমি যেটা করছো সেটা ঠিক, তার জন্য নিজেকে বিশ্বাস করতে হবে এবং এই মুহূর্তে যে এনার্জির মধ্যে আছো সেখান থেকে বেরোতে হবে, আর নিজের ইনটিউশনকে ফলো করতে হবে, নিজেকে শান্ত একাগ্র রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হবে। সে তুমি যাই করো, ধ্যান করো, মেডিটেট করো, তার জন্য নিজেকে শান্ত এবং কাম ফিল করাতে হবে। এবং সর্বোপরি নিজের ভেতরে নেগেটিভ থট, নেগেটিভ ভাবনা চিন্তা, হিংসা, রাগ থাকলে সেগুলোকে বাইরে ফেলে দিতে হবে, তবেই সেটা পসিবল। বিশেষ করে সাধনার ক্ষেত্রে যেটা হয়, সাধনার ক্ষেত্রে প্রবল পরিমাণে বাধা আসে, এটা মেডিটেটের ক্ষেত্রে আসে না। সাধনার ক্ষেত্রে যারা সাধনা করে তারা জানে সাধন ক্ষেত্রে কত বাধা অতিক্রম করতে হয়। অত সহজ না সাধনা, মেডিটেটের ক্ষেত্রে হয় না, সাধনার ক্ষেত্রে হয় কিন্তু এটা। তো এখানে নিজেকে শান্ত ফিল করা রাখবে, মানে নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে এবং নিজেকে শান্ত ফিল করাতে হবে। বোঝাতে পারলাম? একদম ক্লিয়ার? ট্রাস্ট, নিজের উপর বিশ্বাস রাখো। নিজে এই মুহূর্তে যেই দুশ্চিন্তা, নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে আছো সেখান থেকে বেরো এবং নিজের অন্তর্দৃষ্টির কথা, নিজের মনের কথা শোনো, নিজের ইনটিউশনকে ফলো করো এবং নিজেকে শান্ত এবং সুস্থ পরিবেশে রাখো, নিজেকে কমফোর্ট ফিল করাও, ঠিক আছে? তো এই ছিল তোমার অ্যানসেস্টারের মেসেজ। আর আমি প্রত্যেককে এক কথা বলবো, এই সময় অন্তত কাককে বিস্কুট খেতে দাও, ঠিক আছে? কাককে কোনো খাবার দাও, রুটি দাও, ঘি মাখানো রুটি কাককে ছিঁড়ে খেতে দিতে পারো ওই সময়টা। আর মন্দিরে, পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই মন্দিরে দান ধ্যান করো, দরকার এই সময়টা, ঠিক আছে? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি। ভালো লাগলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাট ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখী থেকো। টাটা গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা ব্লু কালারের পেন পছন্দ করছে, দেখবো তোমার পূর্বপুরুষ এই মুহূর্তে তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে, তোমাদের পূর্বপুরুষ এই মুহূর্তে তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে। চলছে পিতৃপক্ষ, চলছে পিতৃপক্ষের মেসেজ, দেখবো পূর্বপুরুষ এই মুহূর্তে তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে, তোমার পূর্বপুরুষ। এতগুলো নেওয়া যাবে না বস, চলো আরেকটা নেব। প্রচুর কার্ড এসেছে গ্রুপ 2 এর। বাবা, এর কার্ড, মুন এসেছে, এখানেও সেই একই কার্ড, কমন কার্ড এলো। হার্মিট, retreat and recharge, meditate garden, be open to healing information, okay? Spirit fox, trust your
ট্যালেন্ট ইন চেঞ্জিং টাইম। ঘুরিয়ে ফিরিয়ে একই মেসেজ, গ্রুপ 1-এর মতোই কিছুটা, পুরোটা না। আচ্ছা, ফায়ার গার্ডেন, ইগনাইট ইউর প্যাশন। ওকে, এয়ার গার্ডেন প্রথমের মতো সেই এনার্জি শিফট করতে হবে এই মুহূর্তে, যেখানে আছো। শিফট ইউর প্রেসেপশন, এই মুহূর্তে প্রবল পরিমাণে অগোছালো তোমরা। এই অগোছালো জায়গা থেকে তোমাদেরকে বেরোতে বলছে তোমার পূর্বপুরুষ, এবং নিজের ইনটিউশনকে ফলো করতে বলছে দ্য মুন। বলছে টেক নট অফ ইনটিউটিভ মেসেজ, নিজের ইনটিউটিভ মেসেজ, যেটা ইনটিউশনের মাধ্যমে যে মেসেজ আসবে সেটাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। আর একটা জিনিস, এটা কিন্তু হারমিটের এনার্জি, হারমিট কিন্তু মেডিটেটকে বোঝাচ্ছে। বলছে রিটায়ার্ড অ্যান্ড রিচার্জ, এই সময় নিজেকে শান্তভাবে রেখে রিচার্জ করতে বলছে, নিজেকে এনার্জেটিক করতে বলছে। সেটা কীভাবে সম্ভব? অবশ্যই সেটা সাধনাই এলো মুখ দিয়ে, কারণ এটা একজন কালী সাধক রুদ্রাক্ষ গলায় পড়ে আর কি সে সাধনা করছেন। তো যাই হোক, এটা সাধনা বা তুমি মেডিটেটকেও বোঝায়। তো মেডিটেট করো, নিজেকে শান্ত রাখো, ঠিক আছে? নিজের এনার্জি বৃদ্ধি করো, পজিটিভ এনার্জি বৃদ্ধি করার সময় নিজেকে শান্ত রেখো এবং রিচার্জ করো। সেটা কীভাবে? সেটা সাধনার মাধ্যম, সাধনা বা এখানে মেডিটেটের মাধ্যমে সেটা সম্ভব, সেটা করো, ঠিক আছে? আর এসে মেডিসিন গার্ডেন বলছে বি ওপেন টু হিলিং ইনফরমেশন। অনেকটা, দুটোর মানে অনেকটা এক। এখানেও সেটা বলছে রিচার্জ করতে বলছে। এখানে যে মেডিসিন গার্ডেন মানে এখানে কি ঔষধি অভিভাবক গোদা বাংলায়। সে কি বলছে? ঔষধিটা কি? এখানে তোমাদের যে ঔষধের দরকার সেই ঔষধ হচ্ছে বি ওপেন টু হিলিং ইনফরমেশন। নিজেকে ওপেন করো, নিজেকে খোলো এবং নিজেকে নিরাময় করো। কি থেকে? এবং ইনফরমেশন, এবং কোনো তথ্য, সঠিক তথ্য নাও এবং নিজেকে হিল করো। তোমাদের মেডিটেট গার্ডেন বলছে, মেডিসিন গার্ডেন তোমাদেরকে বলছে নিজেকে খোলো, নিজের এনার্জিকে ওপেন করো মোট কথা, এবং নিজেকে নিরাময় করো এবং সঠিক তথ্য নাও। নিজেকে নিরাময় করার জন্য সঠিক তথ্য গ্রহণ করো এই সময় তোমরা। আর যেখানে স্পিরিট ফোকস বলছে ট্রাস্ট ইউর ট্যালেন্ট ইন চেঞ্জিং টাইম। নিজের গুণ, ট্যালেন্ট মানে কি বোঝায় বলে না, নিজের যে গুণ সেটা বিশ্বাস করো, সেটার উপর বিশ্বাস রাখো। আর বলছে চেঞ্জিং টাইম, এই সময়টা পরিবর্তন বা ট্রান্সফর্ম বোঝায়, এটা পরিবর্তন হচ্ছে। স্পিরিট ফোকস মানে হচ্ছে স্পিরিট, আত্মা। ফোকস মানে শিয়ালকে কিন্তু পাণ্ডিত্য বলা হয়, শিয়াল পণ্ডিত বলে না। জ্ঞানের বিকাশ হচ্ছে এই সময়টা, তোমাদের ট্রান্সফর্ম হচ্ছে। তোমাদের ট্রান্সফর্মের সময়টা কি হয়? আমাদের মনে হয় এই সময়টা আমাদের জন্য সঠিক না, নেগেটিভ। ট্রান্সফর্ম পরিবর্তন, মানে পরিবর্তন হওয়ার সময় কিন্তু সাথে সাথে পরিবর্তন বলে কেন? পরিবর্তন হলেই কিছু না কিছু কিন্তু প্রবলেম চেঞ্জ, সেটা মানে প্রবলেম, নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়, কিন্তু সেটার জন্য ঘাবড়িও না। এই যে সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ, কার্ড এসেছে, তোমাদের অ্যানসেস্টার বলছে মানে হচ্ছ, ডেফিনেটলি হচ্ছ। বলছে ট্রাস্ট ইউর ট্যালেন্টস, তোমার গুণকে বিশ্বাস করো। তুমি যে বহু গুণাবলী বা গুণ, ট্রাস্ট ইউর ট্যালেন্ট মানে নিজের গুণের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ, আর এটা হচ্ছে চেঞ্জিং টাইম। কোনো কিছু একভাবে যদি কন্টিনিউ তোমরা করে থাকো, শিফট, এখানে ওই এয়ার গার্ডেনের মতোই একই বলছে শিফট করো, সেই এনার্জিকে শিফট করো। চেঞ্জিং টাইম, চেঞ্জ নিজে থেকে করো, তা নাহলে ট্রান্সফর্ম চলছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে চেঞ্জিং টাইম, নিজেকে চেঞ্জ করো এবং নিজের বিশ্বাস। এখানে চেঞ্জ কি করতে হবে? অবিশ্বাস, এই যে অবিশ্বাস হবে কি হবে না, ডাউট, এটাকে চেঞ্জ করতে বলছে এবং নিজের গুণের উপর বিশ্বাস রাখতে বলছে স্পিরিট ফোকস তোমাদেরকে, ঠিক আছে? আর এখানে এসেছে ফেয়ার গার্ডেন, অগ্নি অভিভাবক। বলছে কি নাইট ইউর প্যাশন, নিজের প্যাশন সেটার উপরে কাজ করো। ফায়ার গার্ডেন, ফায়ার, নিজের ভেতরে যে ফায়ার আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই
আগুন আছে, আমাদের পঞ্চভূতের শরীর, ঠিক আছে, পঞ্চগুণের অধিকারী, পঞ্চভূত এবং পঞ্চতত্ত্বের আমাদের শরীর, অগ্নি, বায়ু, জল, পৃথিবী, আকাশ, পঞ্চতত্ত্বের আমাদের কিন্তু শরীর। সেই পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নি এক তত্ত্ব, প্রত্যেকের মধ্যেই অগ্নি আছে, রাগ, ক্রোধ, অহংকার, ঠিক আছে, আছে অগ্নিস্বরূপ কিন্তু, ঘাম, এই যে প্রচুর পরিমাণে ঘাম হওয়া, অগ্নিস্বরূপ এগুলো কিন্তু, ঠিক আছে। তো এখানে বলছে নিজের যে অগ্নিটা আছে, ভেতরে যে রাগটা আছে, সেটাকে নেগেটিভ ওয়েতে না, সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও। বলছে ইগনাইট ইউর প্যাশন, নিজের প্যাশনকে কী করতে হবে, অগ্নিকে এখানে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হবে, নেগেটিভ ওয়েতে না। আমি ধরো আমি ক্রোধী, আমার যেমন মঙ্গল লগ্নে বর্গোত্তম লগ্ন, বর্গোত্তম মঙ্গল এবং গুরু প্রবল পরিমাণে বলবান, বৃহস্পতি বলবান, তো আমার কি মঙ্গল শত্রুহন্তা যোগ চাটেতে আছে এবং সেই লগ্নের মধ্যে মঙ্গলের দৃষ্টি আছে। তো কী হচ্ছে এখানে, রাগটাকে কিন্তু নেগেটিভ ওয়েতে না, মানে তোমাকে কেউ একটা বাজে কথা বলো, কটু কথা বলো, তুমি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে বলে, এক্সাম্পল আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাবার জন্য এত ডিটেলস বলি যাতে তোমরা বুঝতে পারো। ধরো কারণ না কারো তো মার্স বলবান হতে পারে, মার্স সান, তো এখানে প্রবল পরিমাণে উত্তপ মানে রাগ, মানে অগ্নির কিন্তু অগ্নি পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নি প্রধান কিন্তু, তো সেই অগ্নিটা আছে ভেতরে, সেই অগ্নি, সেই তেজ আছে শরীরের মধ্যে, তো সেই তেজটাকে কিন্তু নেগেটিভ ওয়েতে না, পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হবে। এখানে তোমার ফায়ার গার্ডেন সেটাই বলছে, এই তেজ, এই অগ্নিকে কিন্তু নেগেটিভ মানে নষ্ট করে দাও না, আমি নিম্নগামী করব না, আমি এটাকে ঊর্ধ্বগামী করব। এখানে বলছে ঊর্ধ্বগামী করো নিজের এনার্জিকে এবং পজিটিভ ওয়েতে নিয়ে যাও। বোঝাতে পারলাম? তোমার অ্যানসেস্টার বলছে তোমার ভেতরে যে অগ্নি তেজ, সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যাও এবং নিজের গুণের উপর বিশ্বাস করো এবং এখানে হিল কর, প্রথমে নিজেকে হিল করতে হবে, মেডিটেট করতে হবে, তার আগে এই সময়টা নিজেকে চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে, নিজের ইনটিউশনকে ফলো করতে হবে এবং সাধন ভজন করতে হবে, মোট কথা নিজেকে হিল করতে হবে। তার জন্য এখানে এখানে হিলিং এনার্জি, হিলিং কীভাবে করছে, এইভাবে হিলিং করছে, সাধনার মাধ্যমে হিলিং করছে বা মেডিটেটের মাধ্যমে নিজেকে হিলিং করছে এবং নিজের গুণের উপর বিশ্বাস করতে হবে এবং এই সময়টা পরিবর্তনের সময়, এই সময় ঘাবড়ালে চলবে না এবং নিজের অগ্নি, ভেতরের তেজ, সেটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে, ঊর্ধ্বগামী করতে হবে। বোঝাতে পারলাম? তো এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ট্যারোট ফ্যামিলির সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।